ঢাকা শহরের চমৎকার উদাহরণ হলো ফ্লাইওভার গুলা, যে ফ্লাইওভার ওভারব্রিজ গুলা, এই ওভারব্রিজ গুলার নিচে সাধারণত কিছু মানুষ, এই মানুষগুলার মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে, এরা কি করে ফ্লাইওভারের ঘোড়াতে পসরা পায়খানা করে রাখে। এটা অভিশপ্ত কাজ, এটা অন্যায়, এটা নিষেধ। প্রস্রাব করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় গুরুত্ব দিয়েছেন, কোন গর্তের মধ্যে প্রস্রাব করবেন না। একটা গর্ত কোথাও দেখছেন, এখানে প্রস্রাব করবেন না। এইখানে প্রস্রাব করা নিষেধ কেন? আবু দাউদ শরীফের 161 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নিষেধ করেছেন আইয়ুবালা ফিল জুহরি, আল্লাহ নবী গর্তের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন। নবীজি কেন নিষেধ করলেন? অন্য বর্ণনায় আছে ফাইন্নাহা মাসাকিনুল জিন্নি, গর্তগুলা হলো জিন্নাতের ঘর। আরেক বর্ণনায় গর্তের মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে, ওই সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। নাউযুবিল্লাহ, সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। গর্তে প্রস্রাব করে দিলে গর্তের মধ্যে যে জিনিস থাকে ওটা বের হয়ে আসে, বের হওয়ার পর ওটা আপনাকে দংশন করতে পারে। আপনাকে দংশন না করলেও অন্য কাউকে দংশন করতে পারে, কারণ আপনি চলে যাওয়ার পরে এটা এখান থেকে বের হয়ে যেতে পারে। একজনে প্রস্রাব করে, আরেকজন দাঁড়ায় রয়েছে ঢিলা নিয়ে, দুইজন কথা কয়। একজন প্রস্রাবে আছে, আরেকজন ঢিলা নিয়ে দাঁড়াইছে, তুই তাড়াতাড়ি শেষ কর, আরে আমিও পানি নিব, তুই শেষ কর তাড়াতাড়ি। এই যে দুইজনে কথা, এই ইস্তেঞ্জার সময় কথা বলা নিষেধ। কথা বুঝে আসছে? বলেন ইস্তেঞ্জার সময় কি বলা নিষেধ? হ্যাঁ, এটা গর্হিত কাজ, এটা অন্যায় কাজ, কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নাসাই শরীফের 37 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মাররা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুল, আল্লাহ নবীর পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলেন। আল্লাহ নবী তখন প্রস্রাব করতেছিলেন। এই মাসালার ভালো করে শুনেন, নবীজি প্রস্রাব করতেছে, আর নবী প্রস্রাব করতেছে শব্দটা এভাবে না বইলা, আমাদের নবীজি ছোট ইস্তেঞ্জা করতেছে। নবীজি ছোট ইস্তেঞ্জা করতেছে, যেটা আমরা প্রস্রাব বলি, আমরা যেটাকে প্রস্রাব বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ইস্তেঞ্জা সারছিলেন, যেটাকে আমরা প্রস্রাব বলি। আমাদের শানে ঠিক আছে প্রস্রাব শব্দগুলো, সমস্যা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একজন অতিক্রম করলেন, করার সময় ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সালাম দিছে, আসসালামু আলাইকুম। কি করছে? সালাম দিছে। ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দেয় নাই। নবীজি সালামের মাসালাটা মনে থাকবে নি? না, থাকে না আপনাদের। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেঞ্জারত অবস্থায় সালাম দিয়েছেন, বলেন নবীজি কি সালামের জবাব নিয়েছেন? তাহলে যে কোনো সময় সালাম দেওয়া বা সালামের জবাব নেওয়া কি জায়েজ আছে? তাহলে যেই কোনো সময় সালাম দিবে আর সালামের জবাব দিবে, এই কথা ঢালাও ভাবে বলা যাবে না, এটা ঠিক না। কথা মনে থাকবে তো সবার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দেন নাই। আর একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 15 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামিয়াতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এটা মন দিয়ে শুনেন। দেশ গ্রামে আমি দেখছি অনেকে করে, ঢাকা করেন কিনা জানি না। নবীজি বলেন, লা ইয়াখরুজুর রাজুলান ইয়াদরিবানিল গায়িতা, দুই ব্যক্তি বের হয়েছে মলমূত্র ত্যাগ করার জন্য, একজন এক পাশে বসছে, আরেকজন আরেক পাশে, অথবা ঢাকা শহর একজন এক প্রস্রাবখানায়, আরেকজন আরেকটায়, অথবা দুই টয়লেটের মধ্যে একজনে একটাতে আরেকজনে আরেকটাতে বসছে, দুইজনে দুইটায় বসার পর নবীজি বলেন, রহুমা ইয়াকশিফান, আরেক বর্ণনায় কাশিফাইনি আন আওরাতাইহিমা, কয় দুজনেরই তো লজ্জাস্থানে কাপড় নাই, দুইজন দুই জায়গায় আছে কিন্তু লজ্জাস্থানে কাপড় নাই, উপর দিয়ে খোলা আছে। কয় কিরে কি খবর? এই পাশ থেকে জবাব দেয়, হ্যাঁ ঠিকঠাক চলতেছে। নবীজি বলেন, ইয়াতাহাদ্দাসান, এই দুইজন যদি কথা বলে, ফাইন্নাল্লাহা ইয়ামকুতু আলা যালিকা, এই দুইজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে কথা বলা যাবে না। বলেন ইস্তেঞ্জারত অবস্থায় কি বলা যাবে না? কথা বলা যাবে না। আল্লাহ আমাদের এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার, প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে। প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে। এই জন্য তো টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় উলামায়ে কেরাম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 282 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে। আর মসজিদগুলার প্রস্রাবখানাগুলাও এমন ভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা ইস্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা, অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে প্রস্রাবের ছিটা আমার গায়ে না আসে, এমন ভাবেই তৈরি করা। এবং বাসা বাড়িতে এমন করা। তবে কষ্টের বিষয়, অনেক জায়গায় আপনার এটা হয়ে যায়, পানি পড়ার পর ওই না বাকিটা শরীরে এসে যাচ্ছে,
এটা কিন্তু সতর্ক থাকা, মসজিদের দায়িত্বশীল যারা, এটা সবাই সতর্ক থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন, মানে নবীজির কথা ভয়ঙ্কর না, বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা ভয়ঙ্কর এটা দেখেন। ইবনে মাজাহ 282 নম্বর হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদীদাইন, নবী দুইটা নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। এটা ইবনে মাজার বর্ণনা। অন্য বর্ণনা আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন, নবী দুই কবরের পাশ দিয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহ নবী বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন ওমা ইউআযাবানি ফি কাবীর, তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের কারণে দুই কবরওয়ালা শাস্তি পাইতেছে। কয় অপরাধ? এক নাম্বার আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, আরেকজন প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না, প্রস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, প্রস্রাবের ছিটা ফোঁটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করতো না। তো নবীজি বলেন দুই কবরে দুইজনের শাস্তি হচ্ছে, একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে, আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চুগলখড়ি করতো। আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে, এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে যেন আনতে পারি, আল্লাহ তৌফিক দান করে। 11 নাম্বার, প্রস্রাব ইত্যাদি করার সময় কেবলার সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না, কেবলা পিছনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না। আবার বলছি, কেবলার সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করা যাবে না, কেবলা পিছনে দিয়েও না। মা বোনরা শুনেন, বাচ্চাদেরকে কমোডে কেবলা পিছনে দিয়ে অথবা কেবলা সামনে দিয়ে বাচ্চাদেরকেও বসাবেন না। স্বামীরা স্ত্রীদেরকে বলে দিবেন বাচ্চাকে যখন কমোডে বসায় তখন যেন এই বাচ্চার সামনে এবং পিছনটা এটা যেন কেবলার দিকে না হয়। মনে থাকবে তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দেখেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 7, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বললেন, বা ইহুদিদের থেকে বলা হলো, সালমান তোমাদের নবী দেখি তোমাদেরকে সবকিছু শিখায়। কি শিখায়? এক বর্ণনা আসছে ক্বাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তা আল কিরাআ, তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখায়, প্রস্রাব পায়খানা কিভাবে করবা এটাও দিয়ে শিখায়। বলেন আলহামদুলিল্লাহ, আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিকভাবে করা যাবে এটাও শিখেছে। হযরতে সালমান গর্ব করে বলতেন, আজাল, হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী এত মায়া এইগুলো আমাদেরকে শিখায় দিচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা কিভাবে কোথায় বসবো শিখায় দিয়েছে। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা, আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন প্রস্রাব পায়খানা করার সময় বিগাইতিন আও বাউলিন, গায়েত মানে হলো টয়লেটে যেটা করা হয়, বাউলিন মানে হলো প্রস্রাব, মলমূত্র ত্যাগ করার সময় যেন আমরা কেবলাকে সামনে না রাখি। এটা আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিস। তাহলে কেবলা সামনে রাখা যাবে না এতটুকু পাইলাম, আর কেবলা যে পিছনে রাখা যাবে না এই দলিল পরের হাদিসে, আবু দাউদের 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইস্তাকবিলিল কিবলাতা ওয়া লা ইস্তাদবিরহা। মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা তো জানেনই, ইস্তিকবালে কিবলা, ইস্তিদবারে কিবলা, আবু দাউদ এবং তিরমিজির লম্বা আলোচনা। তো কিবলাকে সামনেও দেওয়া যাবে না, কিবলাকে পিছনেও দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এবং বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে যেন এইভাবে অভ্যস্ত করে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 12 নাম্বার, ইস্তেঞ্জা করার পর তাকান আমার দিকে, ডান হাত দিয়ে ইস্তেঞ্জার পবিত্রতাটা সারবেন না। কোন হাত দিয়ে? মানে ডান হাত ব্যবহার করবেন না, বাম হাত ব্যবহার করবেন, ডান হাত না। সহিহ বুখারী হাদিস নাম্বার 154 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইযা বালা আহাদুকুম, তোমাদের কেউ যখন প্রস্রাব করে, ফালা ইয়াখুযান্না যাকারাহু বিয়ামিনিহি, সে যেন তার ডান হাতের মাধ্যমে লজ্জাস্থান স্পর্শ না করে। তোমাদের কেউ যখন ইস্তেঞ্জা করে, প্রস্রাব করে, সে যেন ডান হাত দ্বারা তার লজ্জাস্থান না ধরে, স্পর্শ না করে। ওয়ালা ইস্তানজিয়া বিয়ামিনিহি, ডান হাত দ্বারা যেন ওই ইস্তেঞ্জার জায়গাটা, অপবিত্র জায়গাটা যেন ডান হাতের মাধ্যমে পবিত্র না করে। আর ডান হাতে আপনি পানির জিনিসটা ধরতে পারেন, কিন্তু আপনার লজ্জাস্থান বা অপবিত্র জায়গাগুলোতে যেন ডান হাত না লাগে। কথা মনে থাকবে তো? এটা হলো 12 নাম্বার। তাহলে বাম হাত দ্বারা। 13 নাম্বার, ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করবেন। কয়টা? 3টা। যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা, তো ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয়। গ্রামগঞ্জের মাদ্রাসাগুলোতে এখনো আছে। হযরত মনে মেঘল পড়ছেন না? মেঘল তো আছে এখনো। তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলোতে এখনো ঢিলা আছে, দেড়গ্রামে আছে, পাহাড়পুর মাদ্রাসা, কুমিল্লা, আমাদের এই মাদ্রাসাগুলোতে এখনো আছে। তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে 3টা।
আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে ওই যে হযরত সালমান ফারসি বলেছেন, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন আন্নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার, 3টা পাথরের কম যেন আমরা না নিই, 3টার বেশি যেন নেই। তাহলে ঢিলা কমপক্ষে 3টার চেয়ে বেশি হওয়া যায়। যারা ঢিলা নেবেন, ওই সুন্নাহ যদি কেউ আদায় করতে পারেন করবেন। আর কি, এটা করার পর পানি ব্যবহার করবেন। এটা করার পর কি ব্যবহার করবেন? পানি। সূরা তওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের অনুবাদটা আগে শোনেন, এরপরে ঘটনাটা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, অমুক এলাকায় মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে, এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি বাসেন? ভালো। এই জায়গায় অনুবাদটা আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। বলেন কি বলছি? বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায়, এলাকার নাম কুবা। এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন, তোমরা এমন কি আমল করো, কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই। আল্লাহর নবী বললেন, তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। তাহলে অধিক পবিত্রতা অর্জন করা। তাহলে টিস্যু যারা নিবেন, নেওয়ার পরেও পানি নেওয়া, টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন? পানি নেওয়া, এটা অধিক পবিত্রতা। 14 নাম্বার, হাড্ডি দ্বারা, কাগজ দ্বারা, কয়লা, এরপরে আপনার শুকনা গোবর ইত্যাদি, এইগুলা দ্বারা ইস্তেঞ্জার জায়গা পরিষ্কার করা যাবে না। আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে আসছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা আন নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাড্ডি দ্বারা অথবা শুকনা গোবর ইত্যাদি দ্বারা, বক্তব্যের ছেলেরা পরে দেখবেন শুকনা গোবর, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, কয় জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ, এগুলা দেখবেন এরা বলে, বাচ্চারা বলে, যদিও আপনাদের 50 বছরেরও পারেন না, কষ্ট নিয়ে ফেলেন, অথচ পারা দরকার ছিল আমাদের। এগুলা 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 কিন্তু এগুলা ফরজে আইন বিদ্যা, এগুলো জানা দরকার। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, এগুলো মুসলমানের জানা জরুরি। না, আপনি পবিত্রতা অর্জন করা সঠিকভাবে তো জানলেন না, কষ্ট নেন নাই তো, তাহলে কষ্ট না নিলে শিখে নিয়েন, শিখবেন, শিখে নিয়েন সবাই, আল্লাহ শিখার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন নামাজের আগে এইভাবে পবিত্রতা অর্জন করা। এবার আসেন, ইস্তেঞ্জা করার পর আমরা যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা 2 ধরনের হবে, হয়তো ছেলে হবে, না হয় মেয়ে হবে। এখন ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্ন স্বামীর মাধ্যমে আলেমদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর বাচ্চারা শরীরে প্রস্রাব করলে শরীর নাপাক হবে কিনা, বাচ্চারা প্রস্রাব করলে নাপাক হবে কিনা। বাস ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখে দিয়েছেন, লা খিলাফা ফি নাজাসাতিহি, বাচ্চা প্রস্রাব করলে, পায়খানা করলে যে নাপাক হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। উলামায়ে কেরাম ইজমা, ঐক্যমত, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও শরীর নাপাক হয়ে যাবে, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও নাপাক হয়ে যাবে। হ্যাঁ, একটু ছাড় আছে, এমন ছেলে যদি, বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তার ওই প্রস্রাব, বাচ্চা যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে শরীরে, তাহলে এটা মোটামুটি হালকাভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিলে চলবে। কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে ভালোভাবে ধৌত করতে হবে। আমি আবার বলছি, ছেলে শিশু যদি প্রস্রাব করে হালকাভাবে ধুয়ে নিলে হবে। মেয়েরা যদি, মেয়ে কন্যা আর কি যারা, তারা যদি প্রস্রাব করে তাহলে এটা ভালোভাবে ধুইতে হবে। আপনারা কিন্তু আমার ফোনে কেউ আমার মাসালা জিজ্ঞেস করেন না, আমার নামে শুধু যদিও মুফতি, কিন্তু মাসালা দেওয়ার মতো মুফতি আমি না। তো যাই হোক, এতটুকু মনে রাখেন যে বাচ্চা যদি ছেলে হয়, তো ছেলে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে হালকাভাবে ধুয়ে নিলে হবে, আমি দলিল দিচ্ছি। আর যদি মেয়ে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনার ভালোভাবে ধুতে করতে হবে। তাহাবী শরীফের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কি, ইউগসালু বাউলুল জারিয়া, ইউগসালু বাউলুল জারিয়া, মেয়ে বাচ্চার প্রস্রাবকে ভালোভাবে ধৌত করতে হবে। ওয়ায়ুনদাহু বাউলুল গুলাম, আর ছেলে বাচ্চার প্রস্রাবকে মোটামুটি হালকাভাবে ধুয়ে নিলেই হবে। তাহলে মেয়ে বাচ্চার প্রস্রাব ভালোভাবে ধুইতে হবে, আর ছেলে বাচ্চার প্রস্রাবটা হালকা ধুয়ে নেবে। আর মুসলিম শরীফের দলিল নেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন ইয়াদা, আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে একটা শিশুর বাচ্চা, বা হলো দুধের বাচ্চা, এই শিশুকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। শিশুটা ছিল ছেলে শিশু। আল্লাহ নবীর কোলে দেওয়ার পর বালা ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিচ্ছে।
আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিচ্ছে, ছেড়ে দিছে বাচ্চাটা। নবীজি দেখে নবীজির কোলে প্রস্রাব করে দিছে। ফাদা বিমা ইন, আল্লাহ নবী পানি আনাইলেন, আনার পর ফাসাব্বা আলাই, হালকা ভাবে নবী ওই জায়গায় পানি এইভাবে আপনার ইয়া করে দিলেন, পানি ঢেলে দিলেন, ঢেলে হালকা ভাবে ধুয়ে নিলেন। ওই যে বললাম ছেলে শিশুর প্রস্রাব হালকা ভাবে ধোয়াটাই যথেষ্ট, মেয়ে শিশুর প্রস্রাব এটা ভালোভাবে ধুতে হবে। মনে থাকবে না কথাটা ইনশাআল্লাহ? তাহলে ছেলে হোক মেয়ে হোক এদের প্রস্রাব পায়খানা অপবিত্র, বাস এটা হলো মাসালা, প্রথম কথা। দ্বিতীয় কথা, ছেলে বাচ্চার প্রস্রাব যদি হয় এটা হালকাভাবে ধৌত করলে, মোটামুটি ভাবে ধৌত করলে যথেষ্ট হবে। আর মেয়ে বাচ্চার প্রস্রাবটা ভালোভাবে ধৌত হবে। হ্যাঁ, এরপরে যদি কারোর মধ্যে অস্বস্থার সন্দেহ থাকে, না হুজুর আমি দুটোটাই ভালোভাবে ধুইব, সমস্যা নাই, তো আপনি ধরুন, সমস্যা নেই। ছেলেরটাও আপনি আরো ভালোভাবে, যেভাবে মেয়েরটা ভালোভাবে ধোয়ার কথা বলা হয়েছে, ছেলেরটা এইভাবে ধৌত করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের সকলকে ঘরে বাইরে পবিত্রতা অর্জন করে নামাজের পূর্ববর্তী শর্তগুলো যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, এই ব্যাপারে তিনটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 1, 2, 3 এই প্রথম তিনটা হাদিস শুনবো আমরা। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, আল্লাহ নবী বলেন পবিত্রতা অর্জন ছাড়া লা তুকবালু সালাত, কোনো নামাজ গ্রহণ করা হবে না। পবিত্রতা অর্জন ছাড়া কোনো নামাজ গ্রহণ করা হবে না। হাদিস নাম্বার 2, এটা একটু মন দিয়ে শুনেন, 2 নম্বর হাদিসটা। কেন? কারণ আগামীকাল ফজর থেকে আপনারা আমি এখন যেভাবে বলবো এইভাবে নিয়তটা পাল্টানো শুরু করবেন ফজর থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন নামাজের আগে তোমরা যারা ওযু করবা, পবিত্রতা অর্জন করবা, তোমরা যারা পবিত্রতা অর্জন করার সময় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করবা। আল্লাহ নবী বলেন যখন তোমরা ওযুর মাধ্যমে মুখ ধৌত করবা, ভালোভাবে ধৌত করবা। কেন? দেখেন নবীজি বলেন ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আউল মুমিন, কোন মুসলমান অথবা মুমিন বান্দা যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, পানি দিয়ে যখন তার মুখ ধৌত করে, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি। নবীজি বলেন কোন মুসলমান যখন ওযু করে, ওযুর পানি যখন চেহারার মধ্যে দেয়, তখন এই নজরের মাধ্যমে যে গুনাহগুলা করছে ওই পানির সাথে মাআল মাই আও মা আখিরি কতরিল মা, পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে তার এই গুনাহগুলা ঝরে যায়, পড়ে যায়। তাহলে আগামীকাল যখন ওযুটা করবো আমরা ফজর থেকে, চেহারায় পানিটা দেওয়ার সময় মাথায় রাখবো, মনে মনে রাখবো যে আল্লাহ আমি তো চোখ দিয়ে কত গুনাহ করি, আল্লাহ মাহমুদ হাদিসে পড়ছি আপনার নবী বলছেন যে মুখ ধৌত করলে শেষ ফোঁটার সাথে চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। আল্লাহ আমি মুখে পানি দিচ্ছি, মাহমুদ আমার এই পানি দেওয়ার সাথে সাথে এই পানির সাথে যেন আমার চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। মনে থাকবেন ইনশাআল্লাহ? এগুলো মুখে পানি দিলাম। এরপরে কয় ওয়া ইযা গাসালা ইয়াদাইহি, এরপরে যখন হাত ধৌত করবেন আপনি, আল্লাহ নবী বলেন হাত ধৌত করার পর খারাজাত কুল্লু খাতিআতিন মিন ইয়াদাইহি বাতাশাতহা ইয়াদা, হাতের মাধ্যমে যত গুনাহ করছে পানির সাথে হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় পায়ের গুনাহ আর যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ধৌত করবেন, ওই পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলা ঝরে পড়ার এই ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হবে। 3 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন ছাড়া আমাদের যে সালাত হবে না। বাকি প্রথম 1, 2, 3 এই তিনটা হাদিসের মধ্যে বলছেন যে পবিত্রতা অর্জন এটা হলো নামাজের শর্ত। তো তৃতীয় হাদিসের মধ্যে নবীজি বলেন তিরমিজি শরীফের মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ খোলা যায় না। এবার চলেন আমরা নামাজে প্রবেশ করব। নামাজে প্রবেশ করার আগে যদি গোসল ফরজ না থাকে তাহলে ওযু করা। ওযুর ফরজ কয়টা বলেন তো? 4টা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলা কলি পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, 3 নাম্বার মাথা মাসহ করো, 4 নাম্বার আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলা চাট্টু পর্যন্ত পা ধৌত করো। এ হলো ওযুর 4 ফরজ। হাত ধৌত করা, মুখ ধৌত করা, মাথা মাসহ করা আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি ওযু ফরজ হয় আপনার। আর যদি গোসল ফরজ হয় আপনার উপরে, ভালো করে মনে রাখবেন, যদি গোসল ফরজ হয় আপনার উপরে তো গোসলের 3টা ফরজ। 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা মাউদিআ, মান তারাকা মাউদিআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে, পানি যদি না পৌঁছে,
ইচ্ছাকৃতভাবে যদি এমন হয় যে তোমার শরীরে একটু অংশে তোমার অসতর্কতার কারণে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তাকে জাহান্নামের আগুনের মধ্যে কাজা ওয়া কাজা ওই শাস্তি দেওয়া হবে। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন। তাহলে গোসলের সময় মাথায় রাখা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া। কোনো কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন, নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন, কুলি করতে আর মনে নাই, তখন গোসল করার পরে এক গ্লাস পানি খেয়ে নেবেন, হয়ে যাবে। কি খেয়ে নেবেন? মানে বড়ার সাথে পানি খেয়ে নেবেন, হয়ে যাবে। অথবা পানি মুখে দিয়ে করে কুলি করে ফেলায় দিন। বাকি শরীরের কোনো অংশ যেন আপনার শুষ্ক না থাকে। কথাগুলো মনে থাকবে না? এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব, নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ? 13 ফরজ। বাহিরে কয় ফরজ? মানে এটি কি বক্তব্যের পড়া? কোরআন হাদিসে আছে। কে বক্তব্যে বলাবান করে কোরআন হাদিস থেকে পড়ানো হয়, খালি ওরা দলিলটা দেয় না। আপনারা মনে করেন বক্তব্যের পড়া কি আমরা পড়বো নাকি? দেখি আপনারা কোরআন হাদিসে এগুলো পড়ছেন নি? নামাজের বাইরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক করা, শরীর পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাততাহহারু, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, ভালোভাবে তোমরা গোসল করে নাও, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। কাপড় পাকের দলিল হলো সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড় পবিত্র করো। এই জায়গায় রাসূলুল্লাহ বলছে, হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। তাহলে কাপড়গুলো পবিত্র করা এটা নামাজের বাহিরের 2 নাম্বার ফরজ। 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা। সূরা বাকারা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি বললাম, আপনারা দুইজন তাহহিরা বাইতিয়া, আমার ঘরটা আপনারা পবিত্র করেন, লিত-তাইফিনা তায়েফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়াল রুকআই যারা রুকু করবে তাদের জন্য, আস-সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য। তাহলে 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 125 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয়। এটা হলো 4 নাম্বার। সহিহ বুখারীর 335 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন, ওয়াতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, নবীজি বলেন আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে এই 5 জিনিস আর কাউকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমার ব্যাপারে 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয়। আমি যদি কোথাও জিহাদের ময়দানে রওনা করব, তো নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, বেঈমানদের অন্তরে বির-রু'বি আল্লাহ রূপ সৃষ্টি করে দেয়, কাঁপন সৃষ্টি করে দেয়। 1 মাসের দূরত্বে এই কাঁপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয়, আমার পূর্বে আর কোনো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই। 1। 2 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, নামাজের জায়গা, এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে। আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো। এই উম্মতের ইবাদত যেই কোনো জায়গায় নামাজের সময় হবে, তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরো দুনিয়াটাই পবিত্র। হ্যাঁ, যদি অপবিত্র থাকে তো 3 নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 5টা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে 3 নাম্বার নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার ওয়াতিতু শাফাআত, আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে, আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন, এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে। 5 নাম্বার ওয়া কানা নাবিয়্যু ইবাসু ফি কওমিহি খাসসা, অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। তাহলে এই 5টা জিনিসের মধ্যে 2 নাম্বার হলো পুরো দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সিজদার জায়গা বানিয়েছেন। তাহলে পবিত্র হওয়া জায়গা, এটা হলো নামাজের বাহিরের 7 ফরজের 3 নাম্বার ফরজ। 4 নাম্বার ফরজ 17 টাকা। সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ,
হে আদম সন্তান, তোমরা নামাজের সময় তোমাদের পোশাক সাজসজ্জা অবলম্বন করো। মা বোনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ, হাতের দুইটা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা, আর চেহারা মোটামুটি ভাবে, আর পুরো শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মা বোন না। আর পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে। আর এছাড়া যে পোশাকগুলো দরকার এই পোশাকগুলো ব্যবহার করা। এটা হলো আপনার 4 নাম্বার সতর টাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। সূরা বাকারা 144 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে কিবলার দিকে ফিরান। এটা হলো নামাজের বাহিরের 5 নাম্বার ফরজ। 6 নাম্বার ফরজ ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার নিয়ত করা। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নাসাই শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করে না যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয়। আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে এই 7 ফরজ, এই ফরজগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো। আল্লাহ ওই বাহিরের 7টা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে জায়গা পবিত্র হওয়া, পোশাক পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, শরীরে নাপাকি না থাকা, কাপড়ে নাপাকি না থাকা, যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা, এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া।